নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো, আজ আমি কাঁচা মুগ ডাল না ভেজেই মুগ ডালটা তৈরি করছি, আর একদম খুব কম সময়ে 5 মিনিটেই তৈরি করে ফেলবো মুগ ডাল। তার জন্য এখানে প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবারে কড়াইটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে সরিষার তেল, আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো ফোড়ন, তেজপাতা আর জিরে। দেওয়ার পরে সুন্দরভাবে একটু নেড়ে নেব। যত সময় না এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তত সময় এটাকে কিন্তু নেড়ে নিতে হবে। এইবার আমি একটু সামান্য পরিমাণে ডাল নিয়ে নিয়েছি, কাছাকাছি এখানে 150 গ্রাম মতো ডাল আছে। এই ডালটাকে ভালোভাবে জল দিয়ে কষলে কষলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এই তেলের উপরে দিয়ে এটাকে 1 থেকে 1.5 মিনিট একটু সুন্দরভাবে নাড়িয়ে নিতে হবে। এতে যেন কোনো কালার না আসে, সুন্দরভাবে তেলের উপরে একটু নাড়িয়ে নেব। তারপরে এতে দিয়ে দেব লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, মানে যতটা পরিমাণে লাগবে আর কি। দেওয়ার পরে কিন্তু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন ডালে কিন্তু একটুও কালার আসেনি, শুধু কিন্তু এইরকম সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে, মানে জাস্ট একটু উল্টে পাল্টে নিতে হবে। এবারে দিয়ে দেবো একটু কাঁচা আদা। কাঁচা আদাটা দিলে কিন্তু গন্ধটা সুন্দর হয়। আদাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আদাটা কিন্তু এখানে তেলের উপরে দেবেন না, তেলের উপরে দিলে কিন্তু আদার যে সুন্দর গন্ধটা, এটা কিন্তু আর থাকবে না। এরপরে এতে আমি দিয়ে দেবো গরম জল। অবশ্যই যখন মুগ ডাল রান্না করবেন গরম জল দেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু মুগ ডালটা সিদ্ধ হয়ে যায়। এবারে যতটা পরিমাণে জল লাগবে ততটা পরিমাণে এখানে আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা সুন্দরভাবে একটু নেড়ে নেব। নেড়ে সমস্ত ডালটা ভালোভাবে জলের সাথে মিশিয়ে দেবো। এইবার এটা আমি একটু প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে দিলে কিন্তু ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবারে এতে টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য 1 চামচ মতো চিনি। চিনিটা দেওয়ার পরে আমি এটা একটা সিটি দিয়ে নেবো। একটা সিটি দিয়েই আমি দেখুন প্রেসার কুকার থেকে সিটিটা খুলে যাওয়া অবধি অপেক্ষা করে এটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর উপর থেকে দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি। নিরামিষের দিন দুপুরবেলা কিন্তু গরম গরম ভাতের সাথে এইরকম যদি ডাল থাকে, তাহলে কিন্তু একটু আলু ভাজা হলেই কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। তাহলে বলুন তো রেসিপিটা কেমন লাগলো? ঝটপট কিন্তু এই ডালটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। একদম কম সময়ে 5 মিনিটের ভিতরেই ডালটা তৈরি হয়ে যাবে। যারা কিন্তু খুব ব্যস্ত, তাদের জন্য কিন্তু রেসিপিটা খুবই উপকারী। তাহলে কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আরো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন।